ও বন্ধু আমার নবী মেরাজের মধ্যে যখন গেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে নামাজ দিছিল কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আব্বা নামাজ যে 50 ওয়াক্ত দিল, আমরা যে 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। একটা কথা চিন্তা করছো নি রে বাবা, এই 5 ওয়াক্ত নামাজের আগে যে 45 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলা কই গেল? বাড়তি কিছু ইবাদত, এই বাড়তি ইবাদতের মধ্যে, এই বাড়তি ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য ইবাদতগুলারে ঢুকাও। তাকে দেখো এই বাড়তি ইবাদত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আরো কিছু ইবাদত আছে। ওই ইবাদতগুলা কি জানোনি? ফজরের আগে উইটা কোন মানুষ যদি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তাহাজ্জুদের নামাজ যদি আমার নবী পড়ে, আমার আল্লাহ তাআলা আমার নবীরে ঘোষণা করে দিয়েছে, নবী গো আপনি যদি রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনারে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীদের উপর যখন এই আয়াত নাজিল হয়, আমার নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত গুনাহগার, আমি নবীরে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আল্লাহ আমি নবীর উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার উম্মতের আপনি আল্লাহ তাআলা কি প্রদান করবেন? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপরে আয়াতটা যখন নাজিল হইছে, আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকার ঘর মোবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমার নবীজিরে আমি তাকায়া দেখলাম রে, আমার নবীজি ওই দিন রাত্রবেলা সারা রাত্র ঘুমাইছে না, মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়া আমার নবী সিজদার মধ্যে পড়া রইছে। নবীজি সুবহ সাদিকের আগে যখন সালামটা ফিরাইছে, আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী যে এইভাবে নামাজ পড়লেন, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা তো আপনি নবীরে আর কোনোদিন দিতে দেখি নাই। নবী গো আপনি নবী কেন এত লম্বা রুকু সিজদা দিলেন? আরে বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী ওই দিন রাত্রবেলা যখন নামাজ আদায় করছে, আমি তাকে দেখছি আমার নবীজির পা মোবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে। নবী গো আপনি নবীরে না আমার আল্লাহ কইছে আপনি জান্নাতের মালিক, আপনি নবী সব ধন ভান্ডারের চাবি পেয়ে গেছেন, আপনি নবী সব বর্ণনা করবেন, সব বিতরণ করবেন, আপনি নবী কেন এত কষ্ট করে রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়া কই, ও আয়েশা, আমি নবী তো উম্মতের পাগল, উম্মত তো আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ করবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায় রে আয়েশা, আমি দয়াল নবী এই জন্য উম্মতের জন্য সিজদায় পড়া পড়া কান্দি। আরে আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আল্লাহর কসম রে, আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে না, আগমন করার আগে আমার নবীজি আলমে আরোহার মধ্যে উম্মত উম্মত কইছে, মার গর্ভে তাইকা উম্মত উম্মত কইছে, গর্ভ থেকে দুনিয়াতে আইসা নবী আমার উম্মত উম্মত কইছে। আমার দয়াল নবী সিজদার মধ্যে উম্মত উম্মত কইয়া কাঁদছে, 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত কইয়া কাটাইয়া দিছে। আমার দয়াল নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাইয়া এখনো উম্মতি উম্মতি কইয়া কান্দে। আমরা সুন্নিরা নবী নবী করলে আমরারে যারা বন্ড কয়, বেদাতি কয়, আমরা তাদের কাছে একটা কথা বলতে চাই, যেই নবী উম্মত উম্মত করছে, আমরা সুন্নিরা ওই নবীর জন্য নবী নবী করব, নবী নবী করব, নবী নবী করব। তোমার ভালো না লাগলে তুমি করবে না। আপনারা বলেন যতদিন জীবন থাকবে নবী নবী কইরা আমরা আমাদের জীবন কাটাইয়া দিতে চাই কি চাই না? নাম বুঝলা গেছে বেটা, হচ্ছে আর নামের তাকবীরের দরকার নাই, সময় শেষ হয়ে দেবো বইয়া নাম, আর তাকবীর দিবেন যত আর সময় শেষ হবো তত। আমি ওয়াজ করি কম, ওয়াজ অল্প সময় করি, আমি চেষ্টা করি আমি বাড়তি কথা না পেয়ে আমার ওয়াজটা শেষ করে দিয়া যাইতে। আপনারা আছেন না ইনশাল্লাহ? আমার কাছে ভালো লাগছে যখন আমি আওনের পরে আপনারা আইয়া লাগছে, মানে মনে হয়েছে একটা নিজের ঘরের একবারে
এদের ঘরের বিদেশ থেকে ফুটরে আইলে সবাই যেন সাইতুর হুরানি দিয়ে আইয়ে আপনার মুর হুরানি দিয়ে মার হাবা কয় না তো আর জোরে কয় না মার হাবা। আরে দয়াল নবী মায়ার নবী কান্দনে মদিনায় বললেন দয়াল নবী মায়ার নবী আইরে উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। আইরে উম্মতেরি মায়াই নবী কান্দনে যার যার বলেন উম্মতেরি মায়াই নবী কান্দনে যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বই যে থাকবে না বই যে থাকবে না সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বই যে থাকবে না বই যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী ছাড়া নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত বাজানো। আমার দয়াল নবী মা আয়সারে ডাক দিয়া কয় আয়সা আমি নবী উম্মতের পাগল উম্মত আমি নবীর পাগল এই জন্য আমি নবী সেজদার মধ্যে যায় যায় কান্দি। মা আয়সা কয় আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হইয়া গেছে নবীজির চোখ গুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ কান্দেন না গো নবী নবীজি আমার আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করছে। আমার নবী কয় আয়েশা তুমি যাই না লও শুই না লও রে আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিছে মুস্তাজাবাতুদ দাওয়াত আমি নবী যদি কোনো দোয়া করি আমার আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করছে। মা আয়েশা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি দোয়া কবুল করছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা আমার কোন উম্মত যদি আমি নবীর অনুসরণ অনুকরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে রে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা ওই উম্মত যা চাইবো আমার আল্লাহ তা দিয়া দিব। হে আমার হাজীগঞ্জের ভাই বাবারা যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না আমার মুরব্বী বাবারা ব্যবসা করো বরকত হয় না পর্দার অন্তরালের মা বোনেরা তোমার গর্ভে কোনো সন্তান হয় না তোমার ঘর থেকে রোগবালা মুসিবত যায় না জামাই ইনকাম করে আনে বরকত পাও না আমি তোমার কাছে আবেদন জানাইবো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো আপনারা কোন বরকত দেওয়ার মালিক কি আস্তে কইছেন জোরে কোন কে ওই আল্লাহ শুধু বরকত দেয় না রে বাবা আমার দয়াল নবী দোয়া কবুল করছে ওই নবীজির শ্রেষ্ঠ প্রেমিক হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি আমার এই জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ার পর আমি দেখলাম একজন ওলিও বাদ নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওলি হইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের
মানুষ, আমার তো মুরিদের অভাব নাই, আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মুরিদ আছে। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করতাম আর কানতাম, আল্লাহ আমার কত কত মুরিদেরা কত জায়গায় গুনার কাজ করে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে মাফ চাই, আমার মুরিদের পক্ষ থাইকা আপনি আমার মুরিদদারে মাফ কইরা দেন। এ আমার বাবারা, আমরা মনে করি হয়তো কোনো পীরের হাতে হাত দিলে আমরা মুরিদ হইছি, উনি মুরিদ করাইছে মনে হয় শেষ হয়ে গেছেন। না, আপনার যিনি পীর উনি আপনার জন্য গভীর রজনীতে মুরাকাবা করে আল্লাহর কাছে কান্দে, আপনার ভালোর জন্য দোয়া করে। এমনে এমনে হক্কানি পীররা তাদের জীবন কাটায় না, হক্কানি পীরেরা তাদের মুরিদের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে আল্লাহর কাছে চায়। বাজান রে আমার, ও হাজীগঞ্জের ভাই বাবারা, গভীর মনোযোগ লাগে শোনো রে বাবা। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর আশেক, আমার নবীজির পাগল, আমার নবীজির প্রেমিক হযরতে মীর মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে আহলে সুন্নাত আওলাদে রাসূল পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আলাবিদি হুজুরি কিবলার আগমন হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে বায়াতে রাসূল বায়াতে খোদা, জোরে বলেন মারহাবা। হুজুর কিবলা চলে আসবেন, দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আপনারা যখন দোয়া করবেন হুজুরের সাথে, আমার লাগেও দোয়া করবেন, করবেন নি দোয়া? আপনারা দোয়া, এখন আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা 1170 জন ফোলাফাইন, যারা ফোলাফাইন লয়ে মাঠে নাই আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে, আমরাও চাইলে ভারি, আমরা ফোলাইনের আমরা লাঠি দিয়ে ফিডাফিডি শিখাই না, মাতালে কথা বুঝছেন? আপনারা দোয়া করেন। কখনো যদি কুমিল্লা শহরে যান, কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, আমার মাদ্রাসা দেখে আইবেন। আপনার হাজীগঞ্জের পোলাইন আছে, কচুয়ার পোলাইন আছে, দোয়াবাঙ্গার পোলাপাইন, শাহরাস্তির পোলাপাইন আমার মাদ্রাসায়, ওই নরসিংদী বেলাবু থেকে পোলাপাইন দিছে, সরাইল শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে পোলাপাইন, হবিগঞ্জ থেকে পোলাপাইন দিয়ে রাখছে আমার মাদ্রাসায়। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? মাদ্রাসা হইলে লাভ আছে নি? লাভ নাই না? আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে প্রত্যেক দিন খতনে খাসে গান পড়ে, আমার এই পোলাপান, আমার ছোট ছোট নুরানির যে পোলাপান গুলা পড়ে, এই পোলাপাইনের কান্দা দেখলে আপনি নিজে কানবেন। আমার নুরানির যে বাচ্চারা যেভাবে কান্দায়, আপনি এই কান্দা দেখলে আপনি নিজে কানবেন। আমার এই পোলাপান তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে, আপনারা আমার পোলাপানের জন্য দোয়া করবেন, আমার ছাত্রদের মা বাবাদের জন্য দোয়া করবেন। তারা বড় কষ্ট করে আমার মাদ্রাসায় পড়ায়। আমার একটা মাদ্রাসার ভিতরে 36 জন বিদেশির ভূত আছে, মানে প্রবাসীদের ফুট দিয়ে রাখছে। হুজুর আমরা কিচ্ছুর দরকার নাই, আমি বাপ মরলে জানাজার নামাজটা ফরাইবে দূরে সরব।